নদীর উপরে এত সুন্দর একটা ব্রিজ, আর ঠিক নদীর পাড়েই আমাদের সেই হোমস্টের পাশেই এই হ্যাঙ্গিং ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। আর ঠিক নদীর ওপারেই কিন্তু রয়েছে ভগবান শিবজির মূর্তি। পাহাড়ের পাশাপাশি পাহাড়ি নদীকেও উপভোগ করতে পারবেন এমনই এক জায়গার সন্ধান দেব আজকের ভিডিওতে। চারিদিকে পাহাড়ে ঘেরা, তারই মধ্যে দিয়ে বয়ে চলেছে খুব সুন্দর এক পাহাড়ি নদী। দার্জিলিং থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে খুব সুন্দর এক অফবিট গ্রাম। আমরা গিয়েছিলাম কোলাহল মুক্ত নির্জন এক অফবিট গ্রাম জামুনিতে, যেখানে গিয়ে আপনারা নদীর পাড়ে খুব সুন্দর হোমস্টেতে রাত্রি কাটাতে পারবেন। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই একবার এই জামুনি রিভার হোমস্টেতে আসুন। এখানে এসে আপনারা নদীর মাঝখানে টেন্টে করে রাত্রি যাপন করতে পারবেন। নদীর মাঝখানে খুব সুন্দর টেন্টের আয়োজন ছিল, আর তারই সামনে ছিল বনফায়ার, সাথে ছিল বারবিকিউ। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সাথে জামুনি রিভার ভিউ হোমস্টের সমস্ত বিবরণ। তো আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ঠিকানা জামুনি রিভার হোমস্টে। এই হচ্ছে জামুনি রিভার হোমস্টে, আর ঠিক তার পাশেই এই হচ্ছে নদীটা। এই হচ্ছে জামুনি রিভার হোমস্টে, আর নিচে রয়েছে ওনাদের ডাইনিং, কিচেন আর রেস্টুরেন্ট। রুমগুলো রয়েছে উপরে। উপর থেকে আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। জাস্ট দেখুন একবার রুমের সামনের ভিউটা, জাস্ট একবার দেখুন। আর ওইদিকে বিরাজমান করছেন স্বয়ং মহাদেব। আর এই হচ্ছে আমাদের আজকের রুমটা দেখুন একবার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। কিন্তু ছোটো মোটো রুম, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এদিকে একটা ডাবল বেড রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বেডটাকে। আর এই জায়গায় জলের বোতল, গ্লাস রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখে নিব। এই হচ্ছে ওয়াশরুমটা, খুব সুন্দর একটা ছোট্ট ওয়াশরুম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বেডরুমটা। আর রুম থেকে বাইরের ভিউটা জাস্ট একটু দেখুন। রুম থেকে বসেই কিন্তু আপনারা বাইরের নদীর ভিউটা পেয়ে যাবেন, পাশাপাশি এই জায়গায় ভোলেনাথেরও দর্শন পেয়ে যাচ্ছেন। আর রুম থেকে বেরোতেই বাইরে নদীর ভিউ, পাশাপাশি নদীর খুব সুন্দর গর্জন, ওইদিকে ভোলেনাথের মূর্তি। আর এই জায়গায় রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে। হ্যাঙ্গিং ব্রিজে তো আমরা যাবই, তবে তার আগে আমাদের রুমের সামনে থেকে খুব সুন্দর কিন্তু আমরা ভিউ দেখতে পেয়ে যাচ্ছি। এই জামুনি রিভার হোমস্টেতে উপরে 3টি রুম রয়েছে, তার মধ্যে আমরা রয়েছি এটাতে। এরকম কিন্তু পরপর আরও 2টি রুম রয়েছে, টোটাল এখানে 3টি রুম রয়েছে। যে 3টি রুম থেকে আপনারা এত সুন্দর ভিউ পেয়ে যাবেন, শিবজির মূর্তির ভিউ, এই জায়গায় নদীর ভিউ, পাশাপাশি এখানে হ্যাঙ্গিং ব্রিজের ভিউ আপনারা পেয়ে যাবেন। আশেপাশে সমস্ত কিছুই আপনাদের কিন্তু ঘুরে দেখাবো। এত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু দেখার অনেক কিছু রয়েছে। নদীতে যাব, হ্যাঙ্গিং ব্রিজে যাব, শিবজির মূর্তি রয়েছে সেদিকে যাব। আচ্ছা, আপনাদের তো রুমটা দেখালাম, রুম থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছিল সেই ব্রিজে এখন আমরা যাব। এই দেখুন ব্রিজটা পুরো কিন্তু কাঠের, আর কিন্তু এটা পুরো একটা হ্যাঙ্গিং ব্রিজ। জাস্ট অসাধারণ ফিল হচ্ছে। এরকম একটা জায়গায় এসে, এরকম নদীর উপরে এরকম যদি একটা হ্যাঙ্গিং ব্রিজ পেয়ে যায়, আর কি লাগে। মনকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট, এত সুন্দর একটা ব্রিজ। আর এই ব্রিজ কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিলেন। বেশ জনপ্রিয় একটা ব্রিজ। ব্রিজের উপরে অনেক বাংলা মুভির শুটিং হয়েছে, তবে একটা জনপ্রিয় মুভির শুটিং হয়েছিল 2012 সালে। বরফি মুভির শুটিং কিন্তু এই জনপ্রিয় ব্রিজটাতে হয়েছিল, যে ব্রিজটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিলেন। আজও রয়েছে খুব সুন্দরভাবে। এই ব্রিজটাতে কিন্তু আমরা এপার ওপার হচ্ছি। এখন আমি একেবারে ব্রিজের উপরেই দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে, দেখুন একদম ব্রিজের পাশে। আর ঠিক তার নিচেই বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী। ব্রিজটা কিন্তু পুরো দুলছে, দেখুন এদিক ওদিক পুরো দুলছে। একেবারে হ্যাঙ্গিং ব্রিজ, মাঝখানে কোনো পিলার বা কোনো জয়েন্ট কিন্তু নেই। আপনারা জানেন আমি বহুবার পাহাড়ে এসেছি, আর তার মধ্যে কিন্তু বহু সুন্দর সুন্দর হোমস্টে কভার করেছি। তবে এত সুন্দর হোমস্টে, এত সুন্দর একটা লোকেশনে হোমস্টে আমি খুব কম পেয়েছি। হাতে গোনা 2-1টা হতে পারে, তার বেশি কিন্তু নয়। জাস্ট কিভাবে বোঝাবো বলুন, আপনারা জাস্ট দেখুন এত সুন্দর একটা ভিউ, নদীর উপরে এত সুন্দর একটা ব্রিজ। আর ঠিক নদীর পাড়েই আমাদের সেই হোমস্টের পাশেই এই হ্যাঙ্গিং ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। আর ঠিক নদীর ওপারেই কিন্তু রয়েছে ভগবান শিবজির মূর্তি, যেখানে আমরা এখন যাচ্ছি। এই সুন্দর ব্রিজটা পার করে ওইদিকে চলে যাওয়া যাবে, সেখানে একটি পার্ক রয়েছে। সুন্দর এই কাঠের ব্রিজ ধরে আমরা এখন ওপারে চলে যাব। ব্রিটিশ আমলে তৈরি হওয়া ব্রিজ, ভাবতেই কেমন লাগছে। তো ফাইনালি আমরা কিন্তু এখন সেই পার্কটার ভিতরে চলে এসেছি। এই পার্কে আপনারা যদি এমনিতে আসতে চান তাহলে কিন্তু 20 টাকা করে টিকিট লাগবে, যেটা উপর থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে আসতে হয়। আর আমরা যেহেতু আমাদের হোমস্টে থেকে এসেছি, সেদিকে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই। অলরেডি এদিক থেকে আমরা নদীটা ক্রস করে, আপনারা দেখলেন হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এত সুন্দর একটা পার্কের ভিতরে চলে এসেছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছি এখানেই রয়েছেন ভগবান শিব। চলুন ভিতর দিকে যাওয়া যাক। খুব সুন্দর একটি পার্ক, আর এইদিকে একটা লেক রয়েছে, আপনাদের দেখাচ্ছি পরে। তবে তার আগে ভোলে বাবার দর্শন করে নিই। তো ফাইনালি ভোলে বাবার কাছে চলে আসলাম। অনেকটা বেশি ভালো লাগছে এখানে এসে।
ফাইনালি মনে হচ্ছে জামুনি আসাটা আমার সার্থক হয়েছে। আর এইদিকে রয়েছে এই নদীর উপরে একটা ব্রিজ, যে ব্রিজ দিয়ে আপনারা যেতে পারবেন বিজনবাড়ি। বিজনবাড়ি যাতায়াতের সময় কিন্তু আপনারা এই রাস্তার বা ব্রিজের উপর থেকে ভোলে বাবার দর্শন করে নিতে পারবেন। আর ঠিক ওইদিকে রয়েছে আমাদের হোমস্টেটা। এই যে এখানেই হচ্ছে উপরে ভোলে বাবার মূর্তি, আর ঠিক তার নিচেই আমি দাঁড়িয়ে রয়েছি একদম এই নদীর পাড়ে। এটা কিন্তু ছোট রঙ্গিত নদী, যেটা বিজনবাড়ি হয়ে বয়ে চলে আসছে এইদিকে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু উত্তরবাহী নদী, দার্জিলিংয়ের একমাত্র উত্তরবাহী নদী হচ্ছে এই ছোট রঙ্গিত নদী। দেখুন ছোট রঙ্গিত নদী বয়ে চলেছে উত্তর দিকে, আর ঠিক নদীর ওপারেই ছোট্ট আমাদের হোমস্টেটি। তো এখন আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি। এই ব্রিজের অভিজ্ঞতা কিন্তু অসাধারণ ছিল, জাস্ট দুল ছিল, যেদিকে পা দিচ্ছি সেদিকেই দুল ছিল। বেশ অ্যাডভেঞ্চার ফিল হলো এই ব্রিজে এসে। চলুন আবার রুমে ফিরে যাই। এখন বাজে প্রায় 3টে। আগে ঝটপট গিয়ে লাঞ্চটা করি, তারপর কিন্তু এই ছোট রঙ্গিত নদীতে নেমে আমরা স্নান করব। চলুন এখন লাঞ্চে যাই। এদিকে রয়েছে ডাইনিংটা, আর ডাইনিংয়ের ভিউটা একবার দেখুন শুধু, জাস্ট অসাধারণ একটা সুন্দর জায়গায় বসে আপনারা এখানে এসে কিন্তু লাঞ্চ করতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন, ডিনার করতে পারবেন। এই হচ্ছে ডাইনিং, ঠিক তার পাশেই দেখুন নদীর কি সুন্দর ভিউ। নদীর গর্জন শুনতে শুনতে, নদীর ভিউ উপভোগ করতে করতে, এমনকি এদিকে ভোলে বাবার দর্শন, আর এদিকে হ্যাঙ্গিং ব্রিজ। আর এরকম একটা জায়গায় বসে আপনারা লাঞ্চ করতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন। তো জামুনি রিভার ভিউ হোমস্টেতে এসে আমরা এখন লাঞ্চে চলে এসেছি। আর ডাইনিংয়ের ভিউটা তো আপনাদের দেখালাম, পাগল করা ভিউ। এত সুন্দর একটা জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়া করবেন, আর ঠিক তার পাশেই নদী বয়ে চলেছে। খুব সুন্দর গর্জন শুনতে শুনতে আপনারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরাও আর দেরি করিনি, এসে বসে পড়েছি লাঞ্চে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে এখানে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কি কারেলা ভাজা, হ্যাঁ না, আচ্ছা করলা ভাজা রয়েছে, যেটা একদমই ইউনিক টাইপের দেখতে পাচ্ছি। এখানে রয়েছে চিকেন, একদমই কষা কষা টাইপের, দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। বিনসের সবজি, এখানে রয়েছে স্কোয়াশ, এই জায়গায় রয়েছে স্যালাড, আর এই জায়গায় রয়েছে পাঁপড়। লাঞ্চে অনেক কিছু রয়েছে, খুব সুন্দর এখানে আয়োজন। আপনারা আসলেও কিন্তু এরকম আয়োজন আপনাদের দেওয়া হবে। তো একবার এসে অবশ্যই ভিজিট করুন জামুনি রিভার হোমস্টেতে। তো লাঞ্চ করে নিলাম, বেশ তৃপ্তি করে কিন্তু এখানে খাওয়া দাওয়াটা হলো। অনেক কিছু ছিল আয়োজন, আপনারা দেখলেন। ঠিক আমাদের রুমের সামনেই রঙ্গিত নদী, সেখানে নেমে যাচ্ছি এখন স্নান করতে। এখন বাজে প্রায় 4টে, এই টাইমে যাচ্ছি স্নান করতে। আর এই জামুনি অল্টিটিউড অতটাও বেশি নয়, অনেকটা নিচে তো নদীর পাড়ে, তাই এখানে ঠান্ডাটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় নেই, মোটামুটি ঠান্ডা রয়েছে। আর রাতেবেলা একটু ঠান্ডা হয় এখানে। চলুন এখন একেবারে নেমে যাব নদীর দিকে নিচে স্নান করতে। ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে আগে গাটা ভাসিয়ে নিয়ে গিয়ে দেখুন এইদিকে নদীর একটা ছোট্ট ধারা, আর মূল ধারাটা কিন্তু ওই দিক দিয়ে বয়ে চলেছে। আর মাঝখানে খুব সুন্দর একটা দ্বীপের মতো বলা যায়, পাথরের ঢিপি রয়েছে। এই জায়গায় নাকি রাতেবেলা বারবিকিউ হবে। বেশ এনজয় হতে চলেছে আজকে কিন্তু। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এই জায়গায় বসে আমরা এখন লাঞ্চ করলাম। ঠিক তার নিচেই এই নদীর পাড়ে, এই নদীতে আমরা এখন স্নান করব। তো একেবারে নদীতে নেমে পড়েছি, ছোট রঙ্গিত নদীতে স্নান করার জন্য। আমাদের হোমস্টের অবস্থানটা দেখুন, এই যে হোমস্টে, এখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। এখন এদিকে বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী, একেবারে নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করব এইদিকে। এখনো পর্যন্ত কিন্তু এই নদীতে স্নান করার জন্য আদর্শ সময়। বর্ষাকালে যখন জলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনারা এই নদীতে নেমে স্নান করতে পারবেন না। মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত এই জায়গায় কিন্তু আপনারা আরামসে স্নান করতে পারবেন। জল কিন্তু খুব একটা ঠান্ডা নেই, আপনারা এখানে এসে আরামসে স্নান করতে পারবেন। মোটামুটি ঠান্ডা রয়েছে, সহনশীল।
রাখা যাবে। वाह, টেন্ট, এখানে টেন্ট হবে, টেন্ট टेंट टेंट कैंपिंग होगा, ক্যাম্পিং, रिवर कैंपिंग। রিভার ক্যাম্পিং। এই ছোটা রঙ্গিত নদীতে আমরা অনেকক্ষণ স্নান করলাম, বেশ মজা হলো। এরকম এনজয় নিতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে জামুনি রিভার ভিউ হোমস্টেতে। আর আমরা যতক্ষণ স্নান করছিলাম দেখুন ভাইয়া এদিকে কি করছে। ভাইয়া क्या हो रहा है? यहाँ पे अभी शाम के टाइम में कैंपिंग होगा, कैंपिंग यहाँ पे टेंट टेंट और बोनफायर होगा, बॉनफायर होगा ना? और बारबेक्यू भी इधर ही होगा, ओके ओके। सब कुछ इधर ही होगा, एंजॉय करना है। আমরা যতক্ষণ স্নান করছিলাম ভাইয়া কিন্তু এদিকে অনেক কাজ করে যাচ্ছে। দেখুন পাথরগুলো সরিয়ে দিয়ে জায়গাটাকে অনেকটা সমান করার চেষ্টা করছে, কেননা এখানে কিন্তু ক্যাম্পিং হবে আর আমরা কিন্তু এখানে ক্যাম্পিং করব, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর পাশাপাশি এখানেই কিন্তু বারবিকিউ চিকেন আর বনফায়ার হবে। একেবারে নদীর মাঝখানে এমন একটি জায়গায় আমরা ক্যাম্পিং করব, পাশাপাশি বনফায়ারের সাথে বারবিকিউ, জাস্ট অন্যরকম একটা অভিজ্ঞতা। সবকিছু কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো। আপাতত স্নান করে নিলাম, ভিজে টিজে আছি, রুমে গিয়ে একটু ফ্রেশ হই। আমাদের এই হোমস্টে নিচে ঠিক এখানেই কিন্তু আমরা একটু আগে স্নান করলাম, স্নান টান করে একেবারে রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে কিন্তু যেটা আপনাদের বললাম আগেও, পরপর 3টি রুম রয়েছে আর এছাড়াও নিচে 2টি রুম রয়েছে, টোটাল 5টা রুম এখানে। আর আপনারা যদি ভিউওয়ালা রুম পেতে চান তাহলে কিন্তু আপনাদের এই 3টি রুম নিতে হবে। তাই অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আগে থেকে বুকিং করে রাখবেন, কেননা আগে থেকে বুকিং না করলে এরকম সুন্দর একটা জায়গায় কিন্তু আপনারা সব সময় ঘর খালি নাও পেতে পারেন। তাই অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করুন, কেননা এত সুন্দর একটা জায়গা আমি দেখলাম। এই জায়গার ক্রেজ কিন্তু অনেক বেশি, অনেক বেশি, খুবই সুন্দর এক জায়গা। এখানকার যারা লোকাল রয়েছে তারা কিন্তু এই জায়গায় খুব আসে, তারা তো স্টে করে না, তারা কিন্তু এনজয় করতে আসে। দেখুন অনেকেই একদম নদীর পাড়ে, তো এই জায়গায় অনেকে স্নান করতে আসে। আর এই যে হোমস্টেটা, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে অনেকে ড্রিঙ্ক করে, অনেকে সফট ড্রিঙ্কস নেয়, নিয়ে এখানে নদীর পাড়ে বসে এনজয় করে আর স্নান টান করে যায়। আর এখানে কিন্তু অনেকে বার্থডে সেলিব্রেট বা যে কোনো অকেশনের জন্য এসে থাকে। আর ওইদিকে ভাইয়া কাজ শুরু করে দিয়েছে অলরেডি, ওইদিকে আমাদের টেন্ট লাগানো হবে আর ওইদিকে বারবিকিউ চিকেন, বনফায়ার সব কিছু হবে। সন্ধ্যের পর আপনাদের দেখাচ্ছি সেগুলো। স্নান করার পরে রুমে গিয়ে কিছুটা সময় রেস্ট করছিলাম, হঠাৎ করেই দেখি নদীতে একদল লোক এসে মাছ ধরছে। তাই নেমে পড়লাম নিচে আপনাদের সেটা দেখানোর জন্য। এখানে কিন্তু আপনারা ফিশিংও করতে পারবেন। আমার পিছনে দেখুন কত লোক, ওরা কিন্তু নদীতে মাছ ধরছে। এই নদীতে কিন্তু অনেকেই মাছ ধরছে, চাইলে আপনারাও জামুনিতে এসে এই রিভার ভিউ হোমস্টেতে এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। এখানেই মাছ ধরবেন আর এখানে একদম ইনস্ট্যান্ট ভাজা করে নদীর পাড় বসে খাবেন, জাস্ট ফিলটাই আলাদা। গুড ইভিনিং। সন্ধে হতে হতে একেবারে নদীতে নেমে পড়েছি। শুধু নদীতে নয়, একেবারে নদীর মাঝখানে রয়েছি। ওইদিকে একটা নদীর ধারা বয়ে চলেছে আর ঠিক আমার পাশে একটা নদীর ধারা বয়ে চলেছে। আর নদীর মাঝখানেই বড় একটা পাথরের উপরে বসে আছি, সন্ধেটা কাটাচ্ছি। আর আজকে সন্ধে আমাদের ইভিনিং স্ন্যাক্সে এখানে মিল্ক টি ছিল, খেয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পপকর্ন। আর এখানে দেখুন নদী বয়ে চলেছে, ঠিক তার পাশেই আমরা এখানে বসে সন্ধেটা এনজয় করছি। আর ওই হচ্ছে জামুনি রিভার ভিউ হোমস্টে, যেটাতে আমরা রয়েছি। খুব সুন্দর লাইট জ্বলজ্বল করছে সন্ধ্যের পর। আর আমরা কিন্তু এই জায়গাটা এখন বেশ এনজয় করছি। আর এখানে অলরেডি আমাদের জন্য বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার পাশেই কিন্তু এই আমাদের এখানে টেন্ট রেডি হয়ে গেছে। এখানে আজকে আমরা রাতে অনেকটা সময় কাটাবো। পুরো একেবারে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে সুন্দর এই টেন্ট, দুদিক দিয়েই কিন্তু নদী বয়ে চলেছে। আর নদীর মাঝখানে আমরা এই টেন্টটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এখানে হবে বারবিকিউ চিকেন। আর এখানে অলরেডি চিকেন চলে এসেছে। আর ওই জায়গায় ক্যাম্প ফায়ার চলছে, সেই ক্যাম্প ফায়ার জ্বলার পরে সেই কয়লা দিয়েই কিন্তু এখানে বারবিকিউ চিকেন হবে। আর লোকেশনটা দেখুন একবার, জাস্ট এই হচ্ছে টেন্ট আর এই নদী বয়ে চলেছে। আর এখানে বনফায়ার চলছে আর ঠিক উপরেই আমাদের হোমস্টে। वो पाकिस्तान वाले दुश्मन वाले कुछ मिसाइल वगैरह कुछ बम वगैरह छोड़ देगा तो सायरन बजेगा। तो सायरन बजने के टाइम में हम लोग लाइट साइट बंद करके घर का अंदर सेफ्टी में घुस जाइए। ये गवर्नमेंट ने आज का 7 तारीख का दिन वो पब्लिक को जागरूक कर रहा है
डरने का नहीं, कोई 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 डरने का ही नहीं है। সন্ধ্যের পর থেকে আমরা নদীর মাঝখানে টেন্টের পাশে বনফায়ার জ্বালিয়ে অনেকটা সময় কাটাচ্ছিলাম। আমাদের সাথে ছিলেন হোমস্টের ওনার সুভাষ ভাইয়া। উনি আমাদের সাথে অনেকটাই সময় কাটাচ্ছিলেন। সুভাষ ভাইয়ার ব্যবহার সত্যি খুব ভালো ছিল। তিনি একেবারেই নরম মনের মানুষ। এরকম একটা জায়গায় আজকে রয়েছি, জাস্ট এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি 39 বার পাহাড়ে এসেছি, তবে আজ পর্যন্ত এরকম অভিজ্ঞতা আমার একবারও হয়নি। আপনারা হয়তো জানেন, আগে আমরা ত্রিবেণীতে নদীর পাড়ে ক্যাম্পিং করতাম, তবে সেটা নদীর এক পাড়ে ছিল। তবে আজকে কিন্তু আমরা পুরোপুরি নদীর মাঝখানে রয়েছি। একেবারে এদিকে টেন্ট আমাদের রেডি হয়ে গেছে অলরেডি। একেবারে দুই দিক থেকে নদী বয়ে চলেছে আর নদীর মাঝখানে আমরা রয়েছি। আর এখানে বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমাদের জন্য। আর এই বনফায়ারের কয়লা দিয়েই কিন্তু এখানে বারবিকিউ হবে। এখানে অলরেডি চিকেন এসে গেছে আগে থেকেই, আর কাঠের কয়লাগুলো কিন্তু এখানে তুলে তুলে এনে দেওয়া হচ্ছে। আর এই কয়লা দিয়েই কিন্তু এখন বারবিকিউ হবে। আর টেন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এই হচ্ছে টেন্টের ভিতরটা। এখানে বেড পাতা রয়েছে, দুজন থাকা যাবে, দুজনের জন্য এই টেন্টটা। এই হচ্ছে টেন্ট, আর ঠিক তার পাশে নদী। আর টেন্টের সামনে এখানে এখন বারবিকিউ হবে। ये क्या हो रहा है अभी? ये बारबेक्यू, चिकन बारबेक्यू। चिकन बारबिक्यू। हाँ। वो मैरिनेट करके रखा होता है पहले से ना? पहले से मैरिनेट करके रखा है। अभी हम लोग बनाएंगे अच्छे से। हाँ जी ये जी जी कोयले में। जी। तो ये साल का काट है, साल का कोयले में बनाएंगे अच्छे से। ठीक है। तो अच्छा, इधर आके गेस्ट लोग अगर बारबिक्यू लेना चाहते हैं तो आप कैसे देते हैं, पर प्लेट या पर किलो हिसाब से? जो मर्जी, ये जैसे बोलते हैं वैसे ही हो जाता है। इसका इंटरेस्ट जो है ओके तो ओके ओके। प्लेट का हिसाब से भी अवेलेबल मिल जाएगा, और केजी का हिसाब, पर केजी का हिसाब से भी मिल जाएगा। वो गेस्ट का ऊपर डिपेंड करता है। मतलब आपका थॉट है गेस्ट को सेटिस्फाई होना चाहिए। हाँ, हमको गेस्ट को अच्छे से इधर खिला के सेटिस्फाई करना है, बस। हम ओके, लोग का ओके। सर्विस अच्छा होना चाहिए। बहुत अच्छा। एक बार आके इधर एक्सपीरियंस कीजिए। हाँ स्टे करिए, और इधर का जो लोप उठाइए, लोकेशन का जो लोप उठाइए। অবশ্যই অবশ্যই আমি আপনাদের 100% রেকমেন্ড করব। অবশ্যই এরকম একটি জায়গায় একটি দিন কাটিয়ে যান বা একটি রাত কাটিয়ে যান, আপনাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে কিন্তু। সন্ধ্যের পর থেকে আমরা একেবারে নদীর মাঝখানে বসে রয়েছি। এখানে আমরা বনফায়ার করলাম আর বারবিকিউ চিকেন যেটা হচ্ছিল দেখাচ্ছিলাম। একেবারে কিন্তু পুরো বারবিকিউ চিকেন এখানে চলে এসেছে। তো বারবিকিউ হাতে চলে এসেছে। এখন এরকম একটা জায়গায় বসে আমরা বারবিকিউ এনজয় নিচ্ছি। দেখুন আমি কোথায় বসে রয়েছি, একেবারে জলের মধ্যে পা দিয়ে এমন একটা জায়গায়। অসাধারণ ফিলিংস হচ্ছে, বোঝাতে পারবো না আপনাদের। জাস্ট এই ফিলিংসটা নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের এরকম জায়গায় বা যেমনই রিভার ভিউ হোমস্টেতে আসতে হবে। এরকম অভিজ্ঞতা আপনাদেরও হতে পারে এখানে এসে। তো আমাদের হাতে একেবারে চলে এসেছে ঝলসানো বারবিকিউ। এটা একটু ট্রাই করে দেখি। দারুণ স্মোকি ফ্লেভার রয়েছে, যেরকম বারবিকিউ হয়, আর সব পুরো জুসি রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। ঘড়িতে সময় এখন 9টা বেজে 32 মিনিট। আর সন্ধ্যের পর থেকে এতটা সময় কিন্তু আমরা এখানেই কাটিয়েছি, এই নদীর মাঝখানে। এই আমাদের পিছনে টেন্ট এখনো রয়েছে, এখানেই সারা রাত টেন্ট থাকবে। আমরা যদি সম্ভব হয় পরে আবার আসবো, তবে আপাতত এখন উপরে যাব। উপরে অনেক কিছু আয়োজন রয়েছে আমাদের জন্য, উপরে নাচ গানের ব্যবস্থাও রয়েছে, আর ডিনারটাও কিন্তু আমরা উপরে গিয়ে সারবো। চলুন আপাতত এখান থেকে বেরিয়ে আমরা উপরে যাচ্ছি। রাতে যদি আসা নাও হয় তবে কিন্তু কালকে সকালে অবশ্যই আবার এখানে আসবো আমরা নিচে। তো সন্ধ্যের পর থেকে এতটা সময় নদীর মধ্যেই কাটিয়েছিলাম। তো এখন আবার চলে এসেছি আমাদের এখানে হোমস্টের উপরে যে ডাইনিং রয়েছে। এই হচ্ছে হোমস্টের ডাইনিং এরিয়া, আর ঠিক তার নিচে এইদিকে ছোট রঙ্গিত নদী বয়ে চলেছে। আমরা ওই জায়গাটায় এতক্ষণ বসেছিলাম, ওই যে আমাদের টেন্টটা এখন ওই জায়গায় রয়েছে। আর ঠিক তার উপরেই এত সুন্দর একটা ডাইনিং এরিয়া। এখানে বসে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। এই জায়গায় মিউজিক সিস্টেম রয়েছে, গিটার রয়েছে, আপনাদের এন্টারটেন করার জন্য অনেক কিছু রয়েছে। কোনো দিক থেকে কোনো রকম কমতি নেই, আপনারা সব রকম এন্টারটেন হতে পারবেন এই জামুনি রিভার হোমস্টেতে এসে। রাতের খাবারে ভাত ও রুটি দুটোই অপশন ছিল। আমরা ভাত নিয়েছিলাম, সাথে ছিল ডাল, সবজি আর চিকেন। এছাড়াও ওনাদের ট্র্যাডিশনাল কিছু ছিল।
গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম ছোটা রঙ্গিত রিভার। এখন একেবারে নদীর মাঝখানে। কালকে যে টেন্টটা দেখিয়েছিলাম, টেন্ট কিন্তু সারা রাত এখানেই ছিল। অনেকটা রাত এখানে কাটানোর পরে রুমে গিয়ে শুয়েছিলাম আমরা। আপনারা চাইলে কিন্তু এখানেও রাত কাটাতে পারবেন, আর রুমেও থাকার ব্যবস্থা রয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের টেন্ট। আর সকালবেলা এখন আমরা এই নদীর পার বসেই কিন্তু চা খাবো। একেবারে চা চলে এসছে। সুভাষ ভাই আমাদের জন্য নদীর পাড়েই একেবারে নদীর মাঝখানে চা নিয়ে এসেছে। এই এত সুন্দর একটা লোকেশনে বসে কালকে সন্ধ্যাটা আমরা কাটিয়েছি। আজকে সকালবেলা এখানেই মর্নিং টি নিচ্ছি। কি বলবো আমি বুঝতে পারছি না, মানে এমন একটা জায়গায় বসে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে চলে এসেছি একেবারে নদীর মাঝখানে, যেখানে কালকে সন্ধ্যের পর থেকে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এমন সুন্দর একটা জায়গায় বসে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে বসে বসে মিল্ক টি খাচ্ছি আর এই ভিউটা এনজয় করছি। এই ফিলটা নিতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু এখানে আসতে হবে জামুনিতে। আর জামুনিতে কিন্তু অবশ্যই রিভার ভিউ হোমস্টেতে আসতে হবে। রিভার ভিউ হোমস্টেতে আসলেই কিন্তু আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন। বাকি অন্য কোথাও কিরকম আছে আমার জানা নেই, তবে রিভার ভিউ হোমস্টেতে এসে আমরা যতটা এনজয় করেছি এতটা কখনো আশা করিনি। এরকম একটা জায়গায় বসে সকাল সকাল চা খাচ্ছি আর জলের মধ্যে পা দিয়ে বসে আছি। তো এখন আমরা আবার ডাইনিং এ চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে এদিকে নুডলস। চাইনিজরা যেরকম খায়, মানে পাহাড়ে যেরকম হয় ঠিক ওই টাইপেরই নুডলসটা। দেখে তো বেশ ভালো লাগছে। আর সাথে এরকম কিন্তু একেবারে লাল লাল আলুর দম রয়েছে, আর রয়েছে ডিমের পোচ। পাহাড়ি আলু হয় না? আচ্ছা, আলুটা কিন্তু পাহাড়ের, এখানকার লোকাল আলু। নুডলসটা কিন্তু বেশ ভালো লাগছে, একেবারে পাতলা পাতলা চিকন চিকন পাহাড়ি স্টাইলে করেছে। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু দেওয়া রয়েছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু দেওয়া রয়েছে, যার জন্য আরো বেশি পরিমাণে ভালো লাগছে। তো ব্রেকফাস্ট করে চলে আসলাম, আর এখন কিন্তু আমরা চেক আউট করবো। আজকে চেক আউট করে আমরা আরো একটা হোমস্টেতে চলে যাব। তার আগে আরো একবার আপনাদের আমাদের এই রুমটা দেখিয়ে দিই। এই ছিল আমাদের রুম, আর রুমের বাইরে এরকম খুব সুন্দর একটা ভিউ। অ্যাকচুয়ালি এই জামুনিতে কিন্তু দুটি মাত্র হোমস্টে রয়েছে, যার কারণে আপনারা কিন্তু আগে থেকে বুকিং না করলে এই জায়গায় হয়তো খালি নাও পেতে পারেন। তাই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আগে থেকে বুকিং করে আসবেন। थैंक यू सर, थैंक यू सो मच। थैंक मेरा यू। जामुनी रिवर व्यू होम स्टे में आके इधर का सर्विस, इधर लोकल फूड एंड हॉस्पिटलिटी कैसे लगा? देखिए, सबसे पहले मैं एक बात बोलना चाहता हूँ। मैं लगभग 70 से 80 होमस्टे कवर कर चुका हूँ, और सबसे बढ़िया जो है तो आपका इधर जो लोकेशन मिला है ना, सबसे बढ़िया तो लोकेशन। उसके बाद क्या हम लोगों को गेस्ट क्या चाहता है, इधर का खाना पीना, और सबसे बड़ा आप लोगों का जो बिहेवियर है ना इधर का, जो एक फैमिली जैसा एक दिन बिताया हम लोगों ने, सब बढ़िया एकदम मिलजुल के। ये बेस्ट, वन ऑफ द बेस्ट दार्जिलिंग ऑफ बीट का वन ऑफ द बेस्ट। ओके, थैंक यू सो मच जी। विजिट अगेन। बिल्कुल बिल्कुल। थैंक यू सर। অ্যাকচুয়ালি আমরা এখন ফিডব্যাক দিচ্ছি। আমরা একদিন এখানে কিভাবে কাটালাম আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ওনারা বললেন, তো এই ডায়েরিতে আমরা আমাদের ফিডব্যাক লিখে যাচ্ছি এখন। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আপনারাও যদি এখানে আসেন আপনাদের এক্সপিরিয়েন্সটাও এখানে শেয়ার করে যাবেন, কেননা এই ফিডব্যাকটা যারা হোমস্টে চালাচ্ছে তাদের অবশ্যই দরকার। আর এই হোমস্টের বিহেভিয়ার সত্যি, ওনাদের সকলের বিহেভিয়ার খুবই ভালো। আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব একবার জামুনিতে এই রিভার ভিউ হোমস্টেতে এসে আপনারা 2-1 দিন কাটিয়ে যান, নিরাশ হবেন না, এটুকু আমি কথা দিতে পারি। এই জামুনি রিভার ভিউ হোমস্টেতে আপনারা কি করে আসবেন সেটা একটু আপনাদের জানিয়ে দিই।
আপনারা তো চাইলে রিজার্ভ করে আসতেই পারেন শিলিগুড়ি বা এনজিপি যে কোনো জায়গা থেকে। তবে যদি শেয়ার করে আসতে চান আমি আপনাদের জানাবো কি করে আপনারা মাত্র 350 টাকায় এই জামুনি পৌঁছে যেতে পারবেন শিলিগুড়ি বা এনজিপি থেকে। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে বা এনজিপি থেকে 250 টাকার বিনিময়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে আপনারা বিজনবাড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 100 টাকা। তো 250 টাকা আর 100 টাকা 350 টাকায় কিন্তু আপনারা এই জামুনি রিভারভিউ হোমস্টেতে চলে আসতে পারবেন। এখন আমার साथे রয়েছে এই হোমস্টের ওনার सुभाष भैया, ওনার কাছ থেকে জেনে নেব এখানকার খরচা কি রয়েছে, इधर का टैरिफ क्या है। मेरा जो जामुनी रिवर होम स्टे में आप लोग का नमस्कार। मैं होम स्टे का ओनर सुभाष भैया बोल रहा हूँ, ठीक है। तो इधर मेरा होम स्टे का जो टैरिफ है पर हेड सिस्टम है। पर हेड में 1200 से लेकर 1500 तक मिल जाएगा। उसमें से 4 टाइम्स खाना मिल जाएगा, ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग में चाय, स्नैक्स, कॉफ़ी, ग्रीन टी, लेमन टी, ऑल इंक्लूड मिला के 1200 से 1500 तक। और सीजन के मुताबिक थोड़ा उतर चढ़ाव होता है। सीजन में क्या है, सीजन में थोड़ा 1500 तक हो जाएगा। तो ऑन सीजन में आप लोग का फिर 1200 में मिल जाएगा। जी जी। और यहाँ पे बॉनफायर तो कॉम्प्लीमेंटरी है, बॉनफायर मिल जाता है उसमें। फिर अभी बहुत सारा फैसिलिटी है हमारा तरफ से। 1200 के अंदर वो बच्चे का 10 बिलो 10 का बच्चे है, चिल्ड्रेन है, उसका सब फ्री है। আচ্ছা, মানে 10 বছরের নিচে বাচ্চা হলে কিন্তু একেবারে ফ্রি, তাদের জন্য কোনো এক্সট্রা খরচা বা হাফ খরচা কোনো কিছু লাগছে না। हाँ, और इतना ही नहीं, ड्राइवर का भी फ्री है। ड्राइवर ट्रैवल से भेजता है, कोई ट्रैवल से बुक करके आते हैं, अपना खुद का ड्राइव करके आते हैं। तो फैमिली कोई ड्राइव लेके आएगा तो ड्राइवर को भी एकोमोडेशन, फूडिंग, लॉजिंग सब फ्री है। साथ साथ ही वो नदी में कैंपिंग भी फ्री है और बोन फायर भी फ्री है। ये सब फैसिलिटी हमारा तरफ से। এত জায়গায় গিয়েছি, মানে এত সুন্দর ফ্যাসিলিটি পাইনি। নদীর মাঝখানে যে আপনারা বসে সময় কাটাবেন, ক্যাম্পিং করবেন, ওই মুহূর্তগুলো যদি আপনারা নিতে চান সেগুলোও ফ্রি। অন্য জায়গায় যেমন বাচ্চাদের জন্য অর্ধেক টাকা নেওয়া হয়, এখানে কিন্তু পুরোপুরি ফ্রি। 10 বছরের নিচে বাচ্চা হলে তাদের জন্য কোনো খরচা লাগবে না। এমনকি ড্রাইভার, মানে আপনারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন সাথে ড্রাইভার থাকে, ওনার জন্য কিন্তু পুরো ফ্রি ব্যবস্থা রয়েছে। তো आपका इधर रूम टोटल 5 है। हाँ, हमारा अभी 5 रूम है। रिवर 3 रिवर व्यू वाला 3 है। व्यू वाला रूम है। अंदर से कमरा से आपका रिवर व्यू अच्छा नजर आएगा। अच्छा, इधर आके एक दिन स्टे कर लिया, फिर इधर से साइट सीन वगैरह क्या है। इधर का जो साइट सीन वगैरह है वो सब मैंने इधर व्यू पॉइंट लगा दिया है, चिपका दिया है। तो ये सारे का सारा व्यू पॉइंट आपको नज़र आ रहा है। ये साउथ सिक्किम और वेस्ट सिक्किम का है। यहाँ से सिक्किम 6 किलोमीटर है। तो साइट सीन के लिए सब हम साउथ सिक्किम, वेस्ट सिक्किम हम एक ही दिन में 2 दिन में कवर कर सकते हैं। तो एक पहला दिन दार्जिलिंग कवर कर सकते हैं, अगले दिन ये साउथ सिक्किम और वेस्ट सिक्किम दोनों। आपका खुद का ही तो गाड़ी है। हाँ, आप भी ड्राइव करते हो। और मैं खुद ड्राइव करता हूँ और खुद सर्विस देता हूँ। एनजीपी एयरपोर्ट से पिकअप ड्रॉप मैं खुद ही करता हूँ। तो ट्रैवल्स का भाड़े से, बाकी ड्राइवर का भाड़ा से थोड़ा कम भाड़ा में हम खुद ही सर्विस देता हूँ। আচ্ছা, আপনারা অন্য ড্রাইভার ধরলে যেরকম এক্সট্রা চার্জ লাগে সেরকমটা কিন্তু নয়। এখানে আসলে এই আমাদের যে সুভাষ ভাইয়া, ওনার নিজের গাড়ি রয়েছে, নিজেই ড্রাইভ করেন। উনি কিন্তু একেবারে ফ্যামিলির মতো ট্রিট করবে। আপনারা এখানে আসলে চেষ্টা করবেন হাতে অন্তত 2 দিন সময় নিয়ে আসার। একদিন তো এই জায়গায় কাটালেন বা দার্জিলিং ঘুরে দেখলেন, আরেকদিন আপনারা চাইলে এখান থেকে কিন্তু সিকিম ঘুরে দেখতে পারবেন। এখান থেকে রাবাংলা, নামচি, পেলিং, তারেবির এইসব জায়গা আপনারা আরামসে কভার করে নিতে পারবেন। সুভাষ ভাইয়া রয়েছেন, উনি কিন্তু খুব সুন্দরভাবে ট্রিট করে দেবেন আপনাদের। ওকে, ঠিক আছে, थैंक यू सो मच। তো যাই হোক, জামিনী রিভার ভিউ হোমস্টে পুরোটাই আপনাদের ঘুরে দেখালাম, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি।